চতুর্দিকেই কিন্তু পাহাড়। এই পাহাড় বেষ্টিত এই যে গেস্ট হাউসে আমরা সকালে ব্রেকফাস্ট করলাম আজকে। এখন আমরা চা খাচ্ছি। পাহাড় চূড়াগুলো দেখা যাচ্ছে একদম বরফে মোড়া, মনে হচ্ছে যেন একদম কাছে। ভেরি বিউটিফুল না? আমাদের আজকের ট্রাভেলের গন্তব্য হচ্ছে নুব্রা ভ্যালি। আমরা লাদাখের রাজধানী লেহ থেকে যাচ্ছি। নুব্রা উপত্যকা লেহ থেকে প্রায় 120 কিলোমিটার উত্তর পশ্চিমে। লাল চিহ্নিত স্থানটি দেখছেন, তা হলো হোটেল থাচুং। আজকে আমাদের গন্তব্য ওখানেই। উপর অর্থাৎ উত্তর থেকে নুব্রা নদী নেমে এসে সায়ক নদীর সাথে মিশেছে। এই দুই নদীর সঙ্গম স্থলই নুব্রা উপত্যকা, তাই এটি একটি উর্বর মরু উদ্যান। আপনারা মনে করছেন এটা বোধহয় খুবই সহজ পথ। না, এটা খুবই দুর্গম অঞ্চল। একবার ভাবুন তো, এখানে যদি আমাদের গাড়িটা অকেজো হয়ে যায় তবে কি হবে? 100 মাইলের মধ্যেও কোনো মেরামতের সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হেফাজতে সহজে নিয়ে যান তবেই যেতে পারবো আমরা। বাঁদিকে পুরো পাহাড়, ডান দিকে সায়ক নদী। প্রকৃতিকে ছুঁয়ে দেখার এক আলাদা অভিজ্ঞতা পাচ্ছি। এভাবে প্রকৃতির রাজ্যে ছুটতে ছুটতে মুগ্ধ হয়ে যাচ্ছে মন। ধূসর পাহাড় আর পাশের নদী, অপূর্ব এক মিলন মেলা। কোথাও এক ফোঁটা সবুজের দেখা নেই। গাছপালা হলেই আমরা মনে করি সুন্দর, কিন্তু এ দেখুন আরেক সুন্দর। সবুজ নেই, ধূসরই কি অপরূপ সুন্দর। আমরা ও রাস্তায় এসেছি নুব্রা ভ্যালিতে। দেখুন আমরা এই হোটেল থাচুং ডিস্ট্রিক্ট, এই গেস্ট হাউসে উঠেছি। সুন্দর হোটেলটি আউটসাইড।
আর এটা হলো নুব্রা ভ্যালির দিকে চলে গিয়েছে, বাজারের দিকে এই রোডটি। এই পাহাড়গুলির ভ্যালি, এটা নুব্রা ভ্যালি। চতুর্দিকে পাহাড়, বরফে আবৃত। এই গ্রীষ্মকালে জুন মাসে এত বরফ, এবং এই বরফগুলি ঠান্ডা এসে পুরো ভ্যালিটাকে ঠান্ডা করে রেখেছে। সারা বছরই এখানে ঠান্ডা। দেখুন নুব্রা ভ্যালির কুকুরগুলি কি লোমশ শীতের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে লোমশ বানিয়ে দিয়েছেন। অসুবিধা নেই, এটা ট্রাভেলারের তো এটাই। 4 নম্বর গেল 11টার সময় ওই কাকুর সামনেই মানে শ্বাস ফেললো আর কি। নাইস। আর তো ভাইদের খুব ভালোবাসতাম আমরা, এত বলতাম যে বাপি কখন তোমার কি হবে, তোমার কিন্তু মুশকিল হয়ে যাবে। এই পাহাড় বেষ্টিত গেস্ট হাউসে আমরা, চতুর্দিকে কিন্তু পাহাড়, এই পাহাড় বেষ্টিত এই যে গেস্ট হাউসে আমরা সকালে ব্রেকফাস্ট করলাম আজকে। এখন আমরা ব্রেকফাস্টের পর আর কি চা খাচ্ছি। অসম্ভব সুন্দর ভিউ, পাহাড়গুলি রয়েছে চারিদিকে। আর এরপরের যে পিছনের পাহাড়গুলি, এগুলো আরো অনেক উঁচু, এবং সেই উঁচু পাহাড়ে উপরে এখনো বরফের চাদরে মোড়া রয়েছে পাহাড় চূড়াগুলি। আর এই সকালের রৌদ্র খুবই আরামদায়ক, মানে কল্পনাই করা যায় না এত আরাম। এটা হলো গেস্ট হাউসের দোতলার উপরে বারান্দায় আমরা বসে আছি। দেখুন গেস্ট হাউসটি, দেখুন পিছনে, অসম্ভব সুন্দর একটা গেস্ট হাউস। আমরা পেয়েছি 111 নাম্বার রুম। আমরা দেখি আমাদের রুমটা কিরকম। ওই যে 111 নাম্বার রুম। ও ওয়াও, ভেরি বিউটিফুল রুম।
দেখুন প্রথমেই যে জিনিসটা আমার সবচেয়ে পছন্দনীয় সেটা হলো শোবার বিছানা বা বেড। কত ওয়াইড এবং কত সাজানো গোছানো, ভেরি বিউটিফুল। এই গেস্ট হাউসের দুদিকে আবার দুটো হারিকেন রাখা আছে। দেখুন লাইট, পর্যাপ্ত লাইট, সুন্দর স্ক্রিন, উইন্ডো স্ক্রিনের কালারটা খুবই বিউটিফুল। এবং দেখুন এই যে এই উইন্ডো হাইট থেকে আরো বেশি হাইট পর্যন্ত কাঠের ওয়ার্ক করা। দরজা সবই কাঠের, রয়েছে একটা ওয়াইড টিভি, টেবিলের সমস্ত কিছু গোছানো সাজানো রয়েছে, একটি মিরর রয়েছে। মুন্নি গেস্ট হাউসের রুমে এসে ও বসে পড়েছে, ওর খুব পছন্দ হয়েছে। পর্যাপ্ত লাইটিং, দেখুন সিলিংটাও কাঠের। এখানে ফ্যান দিল কেন বুঝলাম না, আমরা তো নুব্রা ভ্যালিতে, এখানে সারা বছরই ঠান্ডা থাকে। আমার আরেকটা খুব পছন্দের জিনিস, আচ্ছা ফ্লোরটাও দেখুন, ফ্লোরটাও কাঠের। আমার আরেকটা পছন্দের জিনিস দেখি বাথরুম, ওয়াশরুমটা কিরকম। হ্যাঁ ঠিক আছে, খুবই সাজানো গোছানো। গিজার, কমোড, পানি দেওয়া আছে ট্যাঙ্কিতে, বেসিন, একটা ডাস্টবিনও রয়েছে, উইন্ডো এক্সিট উইন্ডো রয়েছে। মোটামুটি ভালো মানের এই নুব্রা ভ্যালিতে এরকম একটা গেস্ট হাউসের রুম পাওয়া যাবে, এ তো কল্পনা আর করা যায় না। ওকে, এটা হলো নুব্রা, এই স্থানটির নাম নুব্রা। নুব্রা লাদাখে অবস্থিত। আমরা একটু পরে বেরিয়ে যাব কুরতুক ভিলেজের উদ্দেশ্যে। ওখান থেকে যাব হান ভিলেজ, একদম পাকিস্তান বর্ডার, এবং ওখান থেকে যাব আমরা হলো স্যান্ড ডিউনস। স্যান্ড ডিউনস হলো আপনার ওই ওখানে ক্যামেল, ডাবল হাম্পের ক্যামেল রয়েছে, ওটা রাইড করব। ওটা কিন্তু আমাদের দেশে তো নাই, ইন্ডিয়াতেও কোথাও পাওয়া যায় না, আমার জানা নেই, শুধু এখানেই পাওয়া যায়। এটা মনে হয় চাইনিজ প্রজাতির ক্যামেল হতে পারে, কিংবা আফগান প্রজাতির ক্যামেল হতে পারে। ওগুলার রাইডও আপনাদেরকে দেখাবো।
বাবু কেমন লাগছে আমাদের সাথে? উনি এসছেন বাংলাদেশ থেকে আমাদের সাথে। খুব সুন্দর, এনজয় করো। আসলে এখানে তো এই যে প্রাকৃতিক দৃশ্য, ন্যাচারাল ভিউ, এটা তো দেখাই যায় খুব সুন্দর। এখন বাইনোকুলার দিয়ে দেখতে চাই সে এত সুন্দর ভিউ। ও, পাহাড় চূড়াগুলো দেখা যাচ্ছে একদম বরফে মোড়া, মনে হচ্ছে যেন একদম কাছে। খুব সুন্দর। ও, ভেরি বিউটিফুল, চিন্তাই করা যায় না এত সুন্দর। তুমি দেখবে নাকি? একটু দেখো, আসো আসো। আরে দেখো না কত সুন্দর। চালু থাকুক ক্যামেরা। দেখা যাচ্ছে? ভেরি বিউটিফুল না? হ্যাঁ, পাহাড় চূড়াগুলি একদম কাছে। ওকে। আমরা সকালের ব্রেকফাস্ট করছি। দেখুন আমাদের সাথে অন্যান্য সদস্যরাও রয়েছে। ব্রেকফাস্টের আইটেমগুলো হলো লুচি, ছোলার ডাল ও সাথে সুজিও রয়েছে। আমরা একটু পরই নুব্রার এই গেস্ট হাউস ছেড়ে চলে যাব থাং ভিলেজ বা লক বা লাইন অফ কন্ট্রোল অফ ইন্ডিয়া পাক বর্ডার। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটনটি চাপ দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।